ভারতকে রুখতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ফোর্স গঠনের ঘোষণা পাকিস্তানের। ফিলিস্তিনের পশ্চিম তীর স্টাইলে ইউক্রেন দখলের রুশ মার্কিন পরিকল্পনা ফাঁস। জম্মু কাশ্মীরের রাজ্য মর্যাদা ফেরানো নিয়ে স্পষ্ট বার্তা ভারতের সুপ্রিম কোর্টের। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা নরওয়ের। এবং সর্বশেষ থাকবে, ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে, হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতকে রুখতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ফোর্স গঠনের ঘোষণা পাকিস্তানের। পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডো গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ডো প্রতিষ্ঠার ঘোষণা দিলেন তিনি। প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র যুদ্ধ সক্ষমতা তদারকি করবে ওই ফোর্স। ধারণা করা হচ্ছে প্রতিবেশী চির প্রতিদ্বন্দ্বী ভারতের সামরিক শক্তির সমকক্ষ হওয়ার কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার রাতে ইসলামাবাদে এক অনুষ্ঠানে আর্মি রকেট ফোর্স গঠনের এই ঘোষণা দেন। চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সংঘাতের স্মরণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের একদিন আগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শেহবাজ শরীফ বলেন, এটি আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত হবে এবং নতুন বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা বৃদ্ধিতে এক মাইল ফলক হিসেবে প্রমাণিত হবে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেননি শেহবাজ শরীফ। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন এই বাহিনীর নিজস্ব কমান্ডো থাকবে যারা প্রচলিত যুদ্ধ ক্ষেপণাস্ত্র পরিচালনা ও মোতায়েন দায়িত্ব নিয়োজিত থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, এটি ভারতের জন্যই তৈরি। ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকেই দুই পরমাণু সক্ষম দেশ নিজেদেরকে সামরিক শক্তি বাড়িয়ে আসছে দীর্ঘ স্থায়ী প্রতিদ্বন্দ্বিতার কারণে। চলতি বছরের এপ্রিল মাসে ভারতের কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এই হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে। পরবর্তীতে মে মাসে উভয় দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে শুরু হয়, যেখানে দুই পক্ষেরই ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা আসে। ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের ভূমিকা স্বীকার করলেও ভারত তা অস্বীকার করে জানায়, এই সমঝোতা সরাসরি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীর স্টাইলে ইউক্রেন দখলের রুশ এবং মার্কিন পরিকল্পনা ফাঁস। ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিম তীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা অনুযায়ী রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণে নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখলের পর সেখানে শাসন প্রতিষ্ঠা করেছে ইসরায়েল। সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই প্রস্তাব কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি দূত স্টিভ উইটকফ ও রুশ কর্মকর্তাদের আলোচনায় উঠে আসে। উইটকফ মধ্যপ্রাচ্য ও শান্তি প্রতিষ্ঠার দায়িত্বে আছেন এবং তিনি এমন ধারণাকে সমর্থন করেন। মার্কিন কর্মকর্তারা মনে করেন, ওই মডেলে সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া, ভূখণ্ড ছাড়ার সাংবিধানিক বাধা এড়িয়ে যেতে পারবে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার বলেছেন তিনি ভূমি ছাড়তে রাজি নন। তবে অকুপেশন মডেল এই যুদ্ধ বিরতি টানার উপায় হতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিকল্পনায় ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা পরিবর্তিত থাকবে, যেভাবে পশ্চিম তীরের সীমানা ৫৮ বছর ধরে অপরিবর্তিত থাকলেও ইসরায়েলের নিয়ন্ত্রণেই রয়েছে। শুক্রবার আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে হোয়াইট হাউসের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পশ্চিম তীর মডেলের কথা জানা গেছে। একটি সূত্র বলছে, এটা হবে ঠিক যেভাবে ইসরায়েল পশ্চিম তীর দখল করে রেখেছে। সেখানে একজন গভর্নর থাকবে, অর্থনীতি রাশিয়ার সঙ্গে যুক্ত হবে, কিন্তু নামটা থাকবে ইউক্রেন। ইউক্রেন কখনো তার সার্বভৌমত্ব ছাড়বে না, কিন্তু বাস্তবে এটি হবে দখল হয়ে যাওয়া অঞ্চল। যদিও আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের পশ্চিম তীর দখলকে অবৈধ ঘোষণা করেছে, তবে যুক্তরাষ্ট্র এই রায়কে স্বীকৃতি দেয় না এবং রাশিয়ার আংশিক স্বীকৃতি দেয়। ২০২২ সালের মার্চে একই আদালত রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিলেও রাশিয়া তা থামেনি।
জম্মু কাশ্মীরের রাজ্য মর্যাদা ফেরানো নিয়ে স্পষ্ট বার্তা ভারতের সুপ্রিম কোর্টের। জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি হচ্ছে কেন্দ্র সরকারের উপর। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিতে নতুন মাত্রা যোগ করল পহেলগাম হামলার প্রসঙ্গ। প্রধান বিচারপতি বি.আর. গবাই এবং বিচারপতি কে বিনোদন চন্দ্রের বেঞ্চ স্পষ্ট করে বলেছেন, বাস্তবে অস্বীকার করা যায় না। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী রাজ্য মর্যাদা পুনঃস্থাপনে প্রশ্নে মাটির বাস্তব অবস্থা ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় রাখা জরুরি। কলেজ শিক্ষক জহুরুল আহমেদ ভাট এবং সমাজকর্মী খুরশিদ আহমেদ মালিক এই মামলার আবেদনকারী। তাদের অভিযোগ, 2019 সালের 5 আগস্ট সংবিধানের 370 অনুচ্ছেদ প্রত্যাহারের মাধ্যমে রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকে সাধারণ নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। সেই সময় জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়, জম্মু কাশ্মীর এবং লাদাখ। আবেদনকারীদের যুক্তি, গত কয়েক বছরে বিধানসভা এবং লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, তাই নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় যুক্তি আর কার্যকর নয়। আদালতের কাছে তাদের আবেদন অবিলম্বে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট কেন্দ্রের সরকারকে নোটিশ জারি করে 8 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। আদালত আরও জানিয়েছে, বিষয়টি কেবলই আইনি প্রক্রিয়া নয় বরং সামগ্রিক রাজনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত, তাই বাস্তব পরিস্থিতি অগ্রাহ্য করা যাবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা নরওয়ের। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম সুখী সমৃদ্ধ দেশ নরওয়ে। আসলো জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের দেশে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে। বুধবার এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। 2024 সালের 21 নভেম্বর যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। গত মঙ্গলবার নরওয়ে উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়াস ক্রাইবিস জানিয়েছেন, তার দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে ICCর জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি নিশ্চিত করেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার করা হবে। তিনি জানান, ICCর অন্যতম সদস্য হিসেবে ওই আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা রয়েছে নরওয়ের। এতে আন্তর্জাতিক আইনের প্রতি অসলোর অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। এই অবস্থান ICCর ম্যান্ডেটের প্রতি আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়টির প্রতি নরওয়ের পূর্ণ সমর্থন রয়েছে। ICC রায় প্রকাশের পর নরওয়ে পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ এই মন্তব্য করেন, গুরুত্বের অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে ICC গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2024 সালের মে মাসে নেতানিয়াহু, গ্যালান্ট ও হামাসের 3 নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন ICCর প্রধান কৌশলী করিম খান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 21 নভেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করে ICC। ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে বলছে যুক্তরাষ্ট্র। ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার খুবই কম পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 12 আগস্ট ভারতের মানবাধিকার লঙ্ঘন বিষয়ক একটি প্রতিবেদন মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনে 2024 সালে ভারতের পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন বলা হয়েছে, বেআইনি বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নিখোঁজ হওয়া, নির্যাতন বা মানবাধিকার আচরণ, বেআইনি গ্রেফতার বা আটক সহ ভারতে নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। প্রতিবেদন সারসংক্ষেপে বলা হয়েছে, ভারতের পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান, কুকি ও প্রধানত হিন্দু মেইতেই সম্প্রদায়ের জন্য জাতিগত সংঘাত চলতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে। প্রতিবেদনের বলা হয়েছে, 29 অক্টোবর পর্যন্ত সংঘাতে 48 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাত নিরসনে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্ব হওয়া বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ শটগান, টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এছাড়া বিক্ষোভের পর রাজ্যের কিছু এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। মণিপুরে মানবিক সহায়তা পুনর্বাসন কার্যক্রমের কার্যকারিতা পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত একটি প্যানেলও কাজ চালিয়ে যাচ্ছে।